বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন আগস্টে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় এবং 6 জুলাই সরকার পদত্যাগে বাধ্য হয়। সম্ভাব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনায় যোগ্য লোকের যেমন তালিকা তৈরি হচ্ছে, তেমনি অযোগ্য লোকের হাস্যকর ব্যক্তিদের জন্য কিছু আবাল লোকজন মরিয়া হয়ে উঠেছে। অনেক সময় অনেক তথ্য জানার জন্য ইউটিউব কমেন্ট বক্স ঘুরে আসতে গেলে এমন কিছু হাস্যকর কমেন্ট চলে আসে যেগুলো দেখে আসলে খুবই হতাশা তৈরি হয়। একটা রাষ্ট্র পরিচালনার জন্য বা এই সংকট মুহূর্তে কী অবস্থায় একটা সরকার অতিক্রম করবে, একটা সময় অতিক্রম করবে, সেই রকম যোগ্যতা না থাকা সত্ত্বেও কিছু মানুষের, যেমন কিছু লোক যারা আছে তারা অনবরত তাদের কপি পেস্টগুলো কমেন্ট করে, যাতে মানুষ অনেকটাই কিছুটা বিভ্রান্ত তৈরি হয়। যে দেখা যাচ্ছে একটা মানুষের যেই নামগুলো সামনে চলে আসে, মাওলানা মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, চরমোনাই, তারপরে আরও অনেক মাঝারি ইত্যাদি ইত্যাদি চলে আসে। তো সেক্ষেত্রে তাদের যদি যোগ্যতার জায়গায় বিচার করি, তারা অনেক ধর্মীয়, অনেক প্রজ্ঞাবান ব্যক্তি, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য যে সুদক্ষ মেধা, সেই জিনিসটার কিন্তু তাদের অবশ্যই স্বয়ংসম্পূর্ণ না বা পরিপূর্ণ না, কারণ সেই রকম তাদেরকে কোথাও আমরা দেখিনি। তো সেই জায়গা থেকে এরকম মানুষদের নাম এরকম অনবরত ইউটিউব লিঙ্ক কিংবা কমেন্টে চলে আসা, এটা বাংলাদেশের মানুষ অনেক ধর্মপ্রাণ, কিন্তু রাষ্ট্র পরিচালনা এবং ধর্ম দুইটা আলাদা আলাদা জিনিস। তাদেরকে ধর্মীয় স্কলার হিসাবে তারা খুবই গুরুত্বপূর্ণ, এবং কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা বর্তমান যে ক্রাইসিস সংকট তৈরি হয়েছে, সেই সমস্ত সংকটগুলো উত্তরণের জন্য এই মানুষগুলোর আসলে সেইভাবে যোগ্যতা এখনও ফুটে ওঠার মতো কিছু তৈরি হয়নি, দেখা যায়নি। অন্যত্র যখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল তখন তারা কোথায় ছিল? আবু সাইদরা যখন গুলি খাচ্ছিল তখন তারা কোথায় ছিল? যারা এখন কমেন্ট করছে তারা কোথায় ছিল? আর একটা বিষয় ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে গত 5ই আগস্টের শেখ হাসিনার পদত্যাগের পরে সারা বাংলাদেশে একটা লুটতরাজের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থাটা থেকে সবাইকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এবং সবাই আমরা এই দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় মুক্তিযুদ্ধটাও শুধুমাত্র সবার সাম্য, ন্যায় বিচার, স্বাধীনতা, এই সবগুলোর জন্যই করা হয়েছে। এখানে কাউকে হেয় প্রতিপন্ন, ছোট বড় যাতে না হয়, তার জন্যই কিন্তু এই দ্বিতীয় মুক্তিযুদ্ধটা। সো আমরা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধটাকে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী যে গণ আন্দোলন হয়েছে, সেই গণ আন্দোলনটাকে আমরা সমুন্নত রাখব। এবং দেশে অনেক বুদ্ধিজীবী আছে, অনেক প্রজ্ঞাবান মানুষ আছে, তারা যেভাবে রাষ্ট্রকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং এই দেশের ছাত্র জনতা যেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেইভাবে আমরা আগামীতে তৈরি হব। এবং রাষ্ট্রের জন্য যেই ন্যূনতম যোগ্যতা সম্পন্ন মানুষ, যারা রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য, তাদেরকেই আমরা পছন্দের তালিকায় রাখব। ধন্যবাদ সবাইকে।